আর নয় ভয়, ইন্টিগ্রেশন ক্যালকুলাস ম্যাথ করবই বা জয়। আসলে বন্ধু, এই ক্লাসটা করে আপনাদের কাছে ক্যালকুলাসের নিয়ে যে ভীতিটা রয়েছে, আশা করি সেই ভীতিটা দূর হয়ে যাবে। আজ আমি যে অঙ্কটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল টেন এক্স ডিএক্স। এই অঙ্কটার করার পরে আপনাদের কাছে এত সোজা মনে হবে যে ম্যাথ প্রতি আপনাদের ভালোবাসা চলে আসবে এবং ইন্টিগ্রেশন ম্যাথের প্রতি আপনাদের ভালোবাসা জন্ম হবে। ইকুয়াল ইন্টিগ্রাল টেন এক্স ডিএক্স। টেন এক্সকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই cos x, dx আছে, dx দিলাম ইনটু dx। এটা ধরি আমরা 1 নং সমীকরণ। আমরা ধরে নেই cos I have put cos x সমান cos x equal t। cos x এর মান t ধরলাম। আমরা জানি আমরা জানি sin x dx মান হচ্ছে মাইনাস cos x। আমরা যদি cosটা এই দিক নেই তাহলে আমরা লিখতে পারি মাইনাস sin x dx সমান cos x। তাহলে আমরা লিখতে পারি মাইনাস cos x আছে যেহেতু মাইনাস sin x dx। এখন বৃদ্ধি পেয়েছে t d dt ইকুয়াল dt ধরি dt হচ্ছে 1 into dx ইকুয়াল x ইন্টিগ্রাল। এটা হচ্ছে একটা মান dx ইকুয়াল x, সেক্ষেত্রে dt লিখলাম। এটা ধরি আমরা 2 নং সমীকরণ। পুট আমরা নিব 2 নং সমীকরণ 2 in 1। 2 নং এর মান আমরা 1 নং এ বসালে আমরা পাই এদিকে আছে sin x dx। x উপর দ্বারাতে গুণ হবে, dx উপর দ্বারাতে গুণ হবে, তাই হয় sin x dx। আমাদের sin x dx এর মান পেয়েছি dt। যেহেতু এই জায়গা মাইনাস এক্স রয়ে যায় তাহলে মাইনাস এক্স এই জায়গা থাকবে, ইন্টিগ্রাল চিহ্ন ডিভাইডেড cos x। cos x এর মান হচ্ছে t। আমরা জানি 1 divided x dx ইন্টিগ্রাল 1 divided x dx এর মান log x plus c। এটা জানি। যদি আমরা x এর জায়গায় t বসাই তাহলে আমাদের এইটার সাথে মিলে যায়। x এর জায়গায় যদি t বসাই তাহলে হয় 1/t, d উপরের সাথে গুণ হবে d t ইকুয়াল, সেক্ষেত্রে এটা আছে log t। এই জায়গায় x আছে তাহলে এটা t প্লাস c। তাহলে আমাদের মান আসবে ইন্টিগ্রাল এটার মান হচ্ছে log ইন্টিগ্রাল dt বাই t মান হচ্ছে log t প্লাস c। যেহেতু মাইনাস dt বাই t আছে সেক্ষেত্রে মাইনাস log t প্লাস c। আশা করি বুঝতে পারছেন। এখন মাইনাস log টির মান বসাবো আমরা। টির মান হচ্ছে cos
cos x প্লাস c। এখন মাইনাসটারে আমাদের উপরে চলে যায়, ও যে ইন্টিগ্রেশনে করলে আমাদের উপরে চলে যায় লগ, পার চলে যায়, সামনে যেটা থাকে সেটা পার হয়ে যায়, মাইনাস কি হবে, পার হয়ে যাবে cos এর উপরে মাইনাস 1 প্লাস c লগ -1 cos -1 হচ্ছে 1 ডিভাইডেড cos x প্লাস c log 1 ডিভাইডেড cos x সমান হচ্ছে sec, আমরা জানি sec সমান 1/cos, sec সমান 1/cos, যেহেতু cos x আছে তাহলে sec x প্লাস c। উত্তর এটাই অ্যান্সার। কি মজা! আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কাছে এখন থেকে মনে হবে অঙ্কগুলো খুব ইজি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। Theory, please subscribe my channel.